ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। এই লেসনে আমরা শিখবো কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট মার্কেটিং এরিয়াগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা বুঝি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট এবং সার্ভিসকে মার্কেট করে থাকি। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাপারে কিন্তু আমাদের কম বেশি সবারই ধারণা আছে, এবং এখনো পর্যন্ত আমি আমার লেসনটাকে এমনভাবে সাজিয়েছি যাতে করে এমনও যদি কেউ থেকে থাকে আমাদের কোর্সটিতে এনরোল হয়ে থাকে যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, সে যাতে এই লেসনটি আমাদের সাথে সেম পেসে করতে পারে, তার যাতে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া অলরেডি ক্রিয়েটেড হয়ে যায়। তাই আমি দেরি না করে চলে যাব কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আপনি আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের সাথে ইনকর্পোরেট করতে পারবেন। প্রথমেই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার বিজনেসের জন্য রাইট প্ল্যাটফর্মটি চুজ করেন। আপনার বিজনেস যদি একটা B2B মডেলে অপারেটেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য ইনস্টাগ্রাম ইজ ইন দ্য রাইট প্লেস। তখন আপনার জন্য হয়তো লিঙ্কডইন অ্যান্ড টুইটার যত ভালো পারফরমেন্স আনতে হেল্প করবে, ফেসবুক বা ইনস্টাগ্রাম তত ভালো আপনার জন্য পারফরমেন্স নাও আনতে হেল্প করতে পারে। দেন এগেইন আপনি যদি একটা B2C ইকোসিস্টেমে অপারেট করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য লিঙ্কডইন ইজ নট দ্য প্লেস টু মার্কেট ইউর প্রোডাক্টস। তখন ইনস্টাগ্রাম, ইউটিউব আর ফেসবুক থেকে আপনি ম্যাক্সিমাম ভিজিটার্স পাবেন, ম্যাক্সিমাম পটেনশিয়াল কাস্টমার্স পাবেন। এই জন্যই অ্যাজ দ্য ফার্স্ট স্টেপ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য রাইট এই জিনিসটা আপনার জানা উচিত। আবার আপনি কি ধরনের প্রোডাক্ট মার্কেট করছেন এটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনি কোন প্ল্যাটফর্মে মার্কেটিংটা করলে আপনি ম্যাক্সিমাম রেজাল্টস পাবেন। ধরা যাক আপনি প্লাম্বিং ইকুইপমেন্ট মার্কেট করেন। প্লাম্বিং ইকুইপমেন্ট মানে হচ্ছে রেঞ্জ, তারপর হচ্ছে হ্যামার, এরকম যে বিভিন্ন হার্ডকোর ম্যাটেরিয়ালস। এগুলো কিন্তু ইনস্টাগ্রামে মার্কেট করে কোনো লাভ নেই, কারণ ইনস্টাগ্রামের যে হচ্ছে ম্যাক্সিমাম যারা ইউজার্স তারা কিন্তু প্লাম্বিং ইকুইপমেন্ট নিয়ে তাদের কোনো কাজ নেই। তারা হচ্ছে ফিমেল, তারা ধরা যাক হচ্ছে মিডল এজ বা হচ্ছে মিলেনিয়ালস বা জেনজি, তারা প্লাম্বিং ইকুইপমেন্টের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্টস যারা হচ্ছে গিয়ে প্লাম্বার্স বা যারা প্লাম্বিং এজেন্সি, এরা মেইনলি অ্যাক্টিভ কিন্তু ফেসবুকে। তো আপনি অ্যাজ আ প্লাম্বিং ইনস্ট্রুমেন্ট সাপ্লায়ার আপনার মার্কেটিংটা যদি আপনি ফেসবুকে করেন তাহলে আপনি ম্যাক্সিমাম ভিজিটার্স অথবা ম্যাক্সিমাম পটেনশিয়াল কাস্টমার্স কিন্তু ওই চ্যানেল থেকে পাবেন। এই জন্যই আপনার প্রোডাক্টের অডিয়েন্স, আপনার প্রোডাক্টের যে টার্গেট অডিয়েন্স, তারা কোন প্ল্যাটফর্মে সবচেয়ে অ্যাক্টিভ, তারা কোন প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি কেনাবেচা করে, এই জিনিসটির ব্যাপারে কিন্তু আপনার আইডিয়া থাকা উচিত, এবং এই আইডিয়া থেকে কিন্তু আপনার প্ল্যাটফর্ম চুজ করা উচিত যে এই প্ল্যাটফর্মে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান। নেক্সট স্টেপ হচ্ছে নো ইউর কন্টেন্ট। আপনার টার্গেট অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে, কোন ধরনের কন্টেন্টটা সার্কুলেট করলে হয়তো বা তারা এই কন্টেন্টটা ইন্টারেস্ট সহকারে দেখবে। যেমন আপনি যদি আমি যেহেতু প্লাম্বিং ইকুইপমেন্টের এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, তো আমি ওই এক্সাম্পলটাই এখন স্ট্রেচ আউট করি। তো প্লাম্বিং ইকুইপমেন্ট কোনভাবে মার্কেট করলে একজন প্লাম্বার হয়তো ইন্টারেস্ট সহকারে ওই জিনিসটার ব্যাপারে দেখবে। যদি ধরা যাক আপনি ওইটা ডেমো ভিডিও দেন যে এইভাবে এই জিনিসটা কাজ করে, ধরা যাক রেঞ্জটা কেন আলাদা, ধরা যাক দুইটা রেঞ্জে কন্ট্রাস্ট করলেন অথবা হচ্ছে কাটার ব্লেডের কন্ট্রাস্ট করলেন, তো এইগুলো কিন্তু ভিডিও কন্টেন্ট হিসেবে বেশি পপুলার হয়। তো আপনি হচ্ছে যদি ভিডিও কন্টেন্টটা হচ্ছে বেশি পুশ করেন সোশ্যাল মিডিয়াতে তাহলে কিন্তু হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে ওরা ইন্টারেস্ট সহকারে কন্টেন্টটা দেখবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, এবং পরবর্তীতে তাদের পারচেজ ডিসিশন নিতে হয়তো বা তারা আপনার কন্টেন্টগুলোর দ্বারস্থ হবে। এই জন্যই আপনার টার্গেট অডিয়েন্স কোন টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করবে এই জিনিসটার ব্যাপারে আইডিয়া থাকা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নেক্সট কাজ হচ্ছে বিল্ডিং অডিয়েন্স। আমি ধরে নিচ্ছি আপনি নতুন নতুন অনলাইন বিজনেস স্টার্ট করেছেন, নতুন নতুন আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলেছেন। তো আপনার যদি কোনো অডিয়েন্সই না থাকে, আপনার যদি মাত্র 4-5টা পেজ লাইক থাকে বা ফলোয়ার থাকে, কেউ কি আপনি যখন পোস্ট দিচ্ছেন রেগুলারলি কেউ কি আপনার পোস্টটা দেখছে? না তো। অথবা আপনি যদি আপনার পোস্টে খালি বলছেন যে আমার প্রোডাক্টটা কিনো, আমার প্রোডাক্টটা অনেক ভালো, সেই মানে কোনো লাভ হচ্ছে না কিন্তু, কারণ এই 4 জন থেকে আপনি অ্যাটলিস্ট একজন কাস্টমার পাবেন এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা বিজনেসের ইনিশিয়াল ফেজে আপনি ইনভেস্ট করেন অন বিল্ডিং অ্যান অডিয়েন্স। এটার জন্য আপনি চাইলে হচ্ছে লাইক অ্যাড লঞ্চ করতে পারেন, একটা বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, যে অ্যাডভার্টাইজমেন্টের গোল হবে অবভিয়াসলি অ্যাওয়ারনেস, রেজিং ব্র্যান্ড অ্যাওয়ারনেস,
ওয়ান্স আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েটেড হয়ে যায়, আপনার কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েটেড হয়ে যাচ্ছেন। ওয়ান্স আপনার অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়, তখনই কিন্তু আপনি যখন কোনো পোস্ট দিচ্ছেন, অর্গানিক পোস্ট দিচ্ছেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সের কাছে পোস্টটা পৌঁছাচ্ছে। আদারওয়াইজ কিন্তু আপনার পোস্ট কেউ দেখছে না। এই জন্যই ফার্স্টেই কখনো পুশ করবেন না আপনার প্রোডাক্টটি কিনতে। ফার্স্টে কয়েক মাস আপনি খালি অডিয়েন্স বিল্ড করার পিছনে ইনভেস্ট করুন। এই অডিয়েন্স বিল্ড করতে পারেন আপনি কিভাবে? যেসব কন্টেন্ট অ্যাওয়ারনেস রেজ করতে হেল্প করবে ওইসব কন্টেন্ট সার্কুলেট করে। ধরা যাক, যেহেতু আপনি প্লাম্বিং বিজনেস, প্লাম্বিং ইকুইপমেন্ট নিয়ে কথা বলছিলাম, আপনার জন্য অডিয়েন্স বিল্ড করার জন্য কিছু ভালো ওয়ে হতে পারে। আপনি দেখবেন বিভিন্ন কিন্তু প্লাম্বিং মিম পাওয়া যায়, গুগল করলেই দেখা যাবে যে হচ্ছে বিভিন্ন প্লাম্বার্স মিম, হ্যাঁ, ফানি কন্টেন্ট। তখন আপনি এই কন্টেন্টগুলো আপনি কিন্তু পোস্ট দিতে পারেন। অ্যাজ এ রেজাল্ট মানুষ কিন্তু সকলে কিন্তু এই মিম, জোকস এগুলো করতে পছন্দ করে। তখন যখন হচ্ছে আপনার সাথে ছোট করে আপনি একটা সাইডে আপনার যে ব্র্যান্ডের লোগো ওটা দিয়ে দেবেন, যাতে করে মানুষ আপনার এই পোস্টটি পড়লো এবং সাথে করে আপনার লোগোটিও খেয়াল করবে এবং লোগোটি খেয়াল করে আপনার কথা তারা মনে রাখবে। ফার্স্ট কয়েক মাস এরকম পোস্ট দিবেন যাতে করে জাস্ট আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা বিল্ড হয়, পরবর্তীতে যাতে এই অডিয়েন্স থেকে আপনি আপনার টার্গেট কাস্টমার পেয়ে যান। নেক্সট কাজ হবে বিল্ডিং কানেকশন। একটা টাইমে একটা সময় ছিল যখন হচ্ছে মানুষ কমেন্ট করতো পোস্টে, কিন্তু হচ্ছে ব্র্যান্ডরা ঠিকমতো রিপ্লাই দিত না, এনগেজ করতো না। এখন কিন্তু ওই যুগ নেই। এখন একটা ব্র্যান্ডের এত কম্পিটিটর বের হয়েছে যে আপনি যদি আপনার অডিয়েন্সকে বা আপনার টার্গেট কাস্টমার্সদেরকে স্পেশাল ফিল না করান, তারা কিন্তু আপনার সাথে থাকবে না, তারা আপনার কম্পিটিটরের কাছে সুইচ করবে। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড ওয়ান কানেকশন উইথ ইউর পটেনশিয়াল কাস্টমার্স। এখন অনলাইনের যুগে আপনি ওয়ান কানেকশনটি কেমনে বিল্ড করবেন? ওয়ান কানেকশন বিল্ড করার একটা খুবই ভালো টেকনিক হচ্ছে, আপনার পোস্টে বা আপনার কন্টেন্টে যখন কেউ কমেন্ট করলো, ওই কমেন্টে আপনি ওদেরকে সুন্দর করে রিপ্লাই দিলেন, তাদেরকে ইনফরমেটিভ ওয়েতে রিপ্লাই দিলেন, তাদেরকে আপনি নার্চার করলেন, যাতে করে দিস পটেনশিয়াল ক্লায়েন্টস অথবা কাস্টমার্স ফিল স্পেশাল। তারা মনে করে যে তারা আপনার বিজনেসের কাছে ইম্পর্টেন্ট, তারা ওই ইমোশনাল কানেকশনটা বিল্ড করতে পারে আপনার বিজনেসের সাথে। নেক্সট আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো ওইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম। আপনি যতই ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, আপনি যদি কন্টেন্টগুলোকে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমের অ্যাকর্ডিংলি পোস্ট না করে থাকেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট রিচ পাবেন, অ্যাজ এ রেজাল্ট আপনার কন্টেন্টগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো এই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম বলতে আমরা বুঝি যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টগুলো যে বিভিন্ন সময় হচ্ছে আপনার নিউজ ফিডে আসে, এগুলো কিন্তু একটা নিয়ম মেনটেন করে আসে। একটা এক্সাম্পল দিই, আপনি দেখে থাকবেন আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার লাস্ট কয়েকটা পোস্টে যদি ঠিকমতো এঙ্গেজ না করে থাকেন, কয়েকদিন পর থেকে দেখবেন যে আপনার নিউজ ফিডে সেই কন্টেন্ট ক্রিয়েটারের পোস্ট কিন্তু রিলেটিভলি কম শো করবে। এটার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাজিউম করে নেয় যে আপনি হয়তোবা সেই কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে অত বেশি ইন্টারেস্টেড না আগের মতো। এই জন্যই তারা আস্তে আস্তে ওই পোস্টগুলোর ভিজিবিলিটি আপনার জন্য কমিয়ে দেয়। সিমিলারলি কিন্তু এটা আপনার বিজনেসের জন্যও কাজ করে। আপনার বিজনেসের সাথে যদি আপনার কন্টেন্টগুলোর সাথে যদি আপনার অডিয়েন্স ঠিকমতো এঙ্গেজ না করে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলোর রিচ দেখবেন অটোমেটিক্যালি কমে যাবে, আপনার কন্টেন্টগুলোর ভিজিবিলিটি কমে যাবে। এই জন্যই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমকে হ্যাক করার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে অডিয়েন্সের সাথে যাতে ওই কানেকশনটা আপনি আগে থেকে বিল্ড করে রাখেন, অডিয়েন্সের সাথে যাতে আপনি প্রতিনিয়ত এঙ্গেজ করেন, যাতে অ্যাটলিস্ট আপনার সাইড থেকে আপনি ম্যাক্সিমাম এফোর্ট দেন, যাতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমটা আপনার পোস্টকে, আপনার কন্টেন্টগুলোকে ডেটার না করতে পারে, আপনার কন্টেন্টগুলোর পারফরমেন্স যাতে ডেটার না করতে পারেন। এখন আমি ছোটোখাটো কয়েকটা টিপ দিব যা আমি গত 2 বছর প্রায় 9 জন ক্লায়েন্টকে হ্যান্ডেল করা থেকে আমি নিজে শিখেছি। আপনি যদি একজন অনলাইন বিজনেস ওনার হয়ে থাকেন এবং আপনি যদি রিলেটিভলি নতুন বিজনেসটা লঞ্চ করে থাকেন, অ্যাটলিস্ট 6 মাস আপনি আপনার প্রোডাক্ট সেল করার জন্য কোনো রকমের পোস্ট দিবেন না। 6 মাস পর্যন্ত আপনার পোস্টগুলোর পিলার থাকবেই হচ্ছে অ্যাওয়ারনেস বেসে। আপনি শুধু বায়ার্সকে, আপনার যে পটেনশিয়াল কাস্টমার্স আছে বা ক্লায়েন্টস আছে, তাদেরকে অ্যাওয়ার করার পিছনে এফোর্টটা দিবেন। এই অ্যাওয়ার করার মাধ্যমে তাদের সাথে আপনার কিন্তু একটা ওয়ান কানেকশন বিল্ড হয়ে যাচ্ছে, একটা ট্রাস্টওয়ার্দিনেস বিল্ড হয়ে যাচ্ছে। তারা কিন্তু অ্যাজ এ রেজাল্ট আপনার বিজনেসের সাথে নিজেদের কানেক্ট করার ওই সুযোগটা পাচ্ছে। এই 6 মাসের পর আপনি তখন আপনার প্রোডাক্টটি সেল করার মতো পোস্ট দেওয়া স্টার্ট করতে পারেন। অ্যাজ আ রেজাল্ট আগের যে ইমোশনাল কানেকশনটা ছিল, আগের যে ট্রাস্টওয়ার্দিনেসটা ছিল, এটার উপর বিল্ড করে কিন্তু আলটিমেটলি আপনার প্রোডাক্টটা সেল করা স্টার্ট হবে।
অ্যাজ এ রেজাল্ট আপনার কিন্তু আপনি যখন নতুন প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু আপনার কোনো ডাউনফলের মধ্যে দিয়ে যাওয়া লাগবে না, তখন কিন্তু শুরু থেকে আপনার সেলস বাড়বে, আপনার রেভিনিউ জেনারেশন বাড়তেই থাকবে। সেকেন্ড টিপটা হচ্ছে যে আপনি যদি একটা ওয়েল রানিং বিজনেস হয়ে থাকেন, হয়তো বা অবভিয়াসলি আপনি হচ্ছে পেইড অ্যাডের পিছনে ইনভেস্ট করতে চাইবেন, কিন্তু আমি সবসময় বলবো যে শুধুমাত্র পেইড অ্যাডের পিছনে কিন্তু ইনভেস্ট করা উচিত না। সবসময় একটা হাইব্রিড কন্টেন্ট প্ল্যান মেনটেন করা উচিত, যেখানে অর্গানিক পোস্টও থাকবে, পেইডও থাকবে। এই অর্গানিক পোস্ট অ্যান্ড পেইড পোস্ট নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আর সবসময় এটা মাথায় রাখবেন যে হচ্ছে একটা মিক্সচার অফ পোস্ট যাতে সোশ্যাল মিডিয়াতে এক্সিস্টিং থাকে। থার্ড টিপটা হচ্ছে লেভারেজিং অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েটেড মার্কেটিং হচ্ছে যখন আপনি কোনো একজন ইনফ্লুয়েন্সারের সাথে বা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে অন অ্যাফিলিয়েশন আপনার প্রোডাক্টটি সেল করতে থাকেন। যেমন ধরা যাক আপনি আপনার ওয়েবসাইটে একটি অ্যাফিলিয়েটেড লিঙ্ক বানিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে দিলেন, সেই কন্টেন্ট ক্রিয়েটার যখন হচ্ছে আপনার কন্টেন্ট প্রমোট করছে অথবা আপনার প্রোডাক্টে প্রমোট করছে, সাথে তার ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা যখন ইউজ করবে, তখন ওর ফলোয়ার বেস থেকে যারা রিডিরেক্টেড হয়ে আপনার প্রোডাক্টের কাছে যাচ্ছে, এই জিনিসটা আপনি ডিরেক্টলি ট্র্যাক করতে পারবেন। এবং অ্যাজ আ রেজাল্ট সোশ্যাল মিডিয়া থেকে কতজন মানুষ হচ্ছে আপনার ওয়েবসাইটে যাচ্ছে অথবা কোন সোশ্যাল মিডিয়া বেস থেকে মানুষগুলো যাচ্ছে, পরবর্তীতে আপনি সোশ্যাল মিডিয়া বেসটিকে টার্গেট করে নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বা নতুন অ্যাড ক্রিয়েট করতে পারেন। সেকেন্ডলি আমি আসছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে। বর্তমানে কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভেরি পপুলার, বাট ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে আমরা বুঝি যে কোনো একটা ইনফ্লুয়েন্সার হেল্প নিয়ে তার সাথে কোলাবোরেট করে আপনার প্রোডাক্টটি মার্কেট করা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট এটা জানা যে হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে কোন ইনফ্লুয়েন্সারের ভাইব বা পার্সোনালিটি ম্যাচ করে। কারণ দেখবেন যে অনেক ব্র্যান্ডই টাকার পর টাকা ঢালছে ইনফ্লুয়েন্সারদের পিছনে, কিন্তু এই রাইট ট্র্যাকশনটা পাচ্ছে না। কারণ ব্র্যান্ড এক্স এর জন্য যে ইনফ্লুয়েন্সারটি সুটেবল, ব্র্যান্ড ওয়াই এর জন্য বা আপনার ব্র্যান্ডের জন্য কিন্তু ইনফ্লুয়েন্সারটি সুটেবল নাও হতে পারে। ওই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট ওই মার্কেট রিসার্চটা করা যে আপনার যে টার্গেট অডিয়েন্স তারা কোন ইনফ্লুয়েন্সারকে ফলো করছে, এরপর ওই ইনফ্লুয়েন্সারের সাথে কোলাবোরেট করা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর থ্রুতে কিন্তু ইদানিং সেলস বেশ বাড়ছে সোশ্যাল মিডিয়া বেসড বিজনেসগুলোর, সেটা আমি বলবো অবভিয়াসলি এই জিনিসটা আপনারা ট্রাই আউট করতে পারেন। এই ছিল আমাদের মডিউল অ্যাবাউট হাউ টু হ্যাক সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ইনকর্পোরেটিং ইট উইথ কন্টেন্ট মার্কেটিং। আশা করি এই মডিউলটি কমপ্লিট করার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে করলে আপনার কন্টেন্ট মার্কেটিং গেমটা নেক্সট লেভেলে যেতে পারে এটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই লেসনের মেইন উদ্দেশ্য ছিল কীভাবে কন্টেন্ট মার্কেটিং এর পার্ট হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি ইউজ করতে পারি এবং কীভাবে থ্রু আ ফিউ প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সোশ্যাল মিডিয়া বিজনেসের আপনি কন্টেন্ট মার্কেটিংটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো আশা করি সবাই এই মডিউলটা কমপ্লিট করার পর লাভবান হবে। দেখা হবে নেক্সট লেসনে।